এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এই এসইও আপনি যত ভালো করে করতে পারবেন আপনার ভিডিওতে তত বেশি বেশি করে ভিউস আসতে থাকবে। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে খুব ভালো করে দেখিয়ে দেব আপনি কিভাবে আপনার প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে খুব সুন্দর করে একদম সঠিক নিয়মে এসইও করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনার ইউটিউব ভিডিওতে এসইও করার জন্য আপনি সবার প্রথমেই আপনার মোবাইলে ইউটিউব অ্যাপটাকে ওপেন করুন। আমি এখন আমার মোবাইলে ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি আর একটা ভিডিও আপলোড করার মাধ্যমে আপনাকে দেখাচ্ছি প্রপার নিয়মে এসইও কিভাবে করতে হয়। ভিডিও আপলোড করার জন্য একদম নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আপনি একবার ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যদি লং ভিডিও আপলোড করেন তাহলে ভিডিও অপশানে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে এখানে শো করবে। যে ভিডিওটা আপনি অলরেডি রেডি করে রেখেছেন, যে ভিডিওটাকে আপলোড করতে চাইছেন, সেই ভিডিওটার ওপর একবার ক্লিক করবেন। আমি জাস্ট এই ভিডিওটার ওপর একবার ক্লিক করলাম। তারপর নিচে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানেই এখন আপনাকে কিন্তু এসইওগুলো করতে হবে। প্রথমেই আপনাকে কিন্তু একটা থাম্বনেল সেট করতে হবে, আপনাকে একটা থাম্বনেল বানিয়ে নিতে হবে। তারপর ওপরে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, জাস্ট এই পেন আইকনে একবার ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ফটোগুলো চলে আসবে। আর এখানে যদি খুঁজে না পান আপনাকে বলে দিচ্ছি, ওপরে দেখতে পাচ্ছেন একটা 3 লাইন্স পাবেন, জাস্ট 3 লাইন্সে ক্লিক করবেন। ইমেজেস অপশান পাবেন, ইমেজেসে ক্লিক করবেন। আপনার ফোনের গ্যালারিতে যতগুলো ফোল্ডার আছে সমস্ত ফোল্ডার চলে আসবে। যে ফোল্ডারের মধ্যে থাম্বনেলটা রয়েছে জাস্ট সেই ফোল্ডারটাকে ওপেন করবেন। তারপর যে টপিকের ওপর থাম্বনেল বানিয়েছেন সেই থাম্বনেলটাকে সিলেক্ট করবেন। জাস্ট আমি এই পিকচারটাতে ক্লিক করছি, থাম্বনেলটা দেখতে পাচ্ছেন চলে এসছে। তারপর আমি ওপরের ডানে ক্লিক করে দেবো। এইভাবে আমি কিন্তু যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে থাম্বনেলটা সেট করে দেবো। আমার এই ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় মোবাইল দিয়ে, ঠিক আছে? এই টপিকের ওপর একটা ভিডিও, আপনার যে টপিকের ভিডিও সেই টপিক অনুযায়ী আপনি একটা থাম্বনেল সেট করে দেবেন। তারপর রয়েছে ক্রিয়েট এ টাইটেল, এসইওর এবার শুরু হচ্ছে, ঠিক আছে? ক্রিয়েট এ টাইটেল এখানে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওর টপিক অনুযায়ী খুব সুন্দর করে আপনাকে একটা টাইটেল লিখতে হবে। এবার এই টাইটেলটা যেহেতু সব থেকে জরুরি এসইওর জন্য, সেই জন্য এই জায়গাটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। যেমন তেমন করে টাইটেল লিখলে হবে না। আর সেই জন্য আপনাকে জাস্ট ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তারপর এখানে সার্চ বক্সে লিখতে হবে ভিডআইকিউ, ঠিক আছে? আমি এখানে সার্চ করছি ভিআইডিআইকিউ। আপনাকে এইভাবে সার্চ করতে হবে ভিডআইকিউ। ভিডআইকিউ লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথমেই একটা অ্যাপ চলে এসছে, ভিডআইকিউ ফর ইউটিউব, মানে ভিডআইকিউ। এই অ্যাপটাকে আপনার ফোনে ইনস্টল করতে হবে, তারপর আপনাকে ওপেন করতে হবে। একটা কথা আপনাকে বলে রাখি, ভিডআইকিউ অ্যাপটাকে ওপেন করার পরই কিন্তু আমরা যে কাজটা এখন দেখব সেটা করতে পারবেন না। প্রথমে ভিডআইকিউ অ্যাপের মধ্যে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আপনার ইউটিউব চ্যানেলটাকে ভিডআইকিউ অ্যাপের মধ্যে কিন্তু কানেক্ট করতে হবে। এই কাজগুলো যদি আপনি করতে না পারেন, শিখতে চান কিভাবে করতে হয়, ওপরে দেখুন আই বাটনে একটা ভিডিও চলে এসছে, সেই ভিডিওতে ক্লিক করে আপনি কিন্তু এই প্রসেসগুলো দেখে নিতে পারেন। এখন আপনার ভিডআইকিউ অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ইউটিউব চ্যানেলটাও কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তারপর আপনি জাস্ট এই ভিডআইকিউ অ্যাপটাকে ক্লিক করুন। ভিডআইকিউ অ্যাপটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডআইকিউ অ্যাপটা এখন ওপেন হচ্ছে। ভিডআইকিউ অ্যাপের মধ্যে আমরা শিখব কিওয়ার্ড রিসার্চ কি করে করতে হয়। এসইও করতে গেলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করা শিখতে হবে। সেই জন্য নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দিয়েছে, কোনো দিকে না তাকিয়ে জাস্ট আপনি মাঝখানে রিসার্চ অপশানে ক্লিক করুন। কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এই পেজটা আপনার কিন্তু দরকার। ওপরে দেখতে পাচ্ছেন সার্চ কিওয়ার্ডস বলে লেখা, জাস্ট এখানে ক্লিক করুন। তারপর আপনার ভিডিওর টপিকটা আপনি আপনার মতো করে লিখুন। ইংলিশেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। একটা কথা আপনাকে বলে রাখি, আমি যে টাইটেল লেখাটা আপনাকে দেখাবো, আপনি টাইটেল বিভিন্ন রকমভাবে লিখতে পারেন। আপনি চাইলে শুধুমাত্র ইংলিশে টাইটেল লিখতে পারেন, আবার চাইলে শুধু বাংলায় টাইটেল লিখতে পারেন, আবার চাইলে বাংলা আর ইংরাজি মিক্স করে কিন্তু টাইটেল লিখতে পারেন। তো সবথেকে ভালো উপায় এটা, বাংলা আর ইংলিশ মিক্স করে টাইটেল লেখা। সেটাই আমি আপনাকে দেখিয়ে দেব কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। প্রথমেই আমি কি করব, আমি বাংলাতে একটা টাইটেল লিখব বা আমার পছন্দ মতো কিছু লিখছি, যেমন ইউটিউব চ্যানেল, আমি এরকম লিখছি আমার টপিকটা, ঠিক আছে? ইউটিউব চ্যানেল কিভাবে, এরকম জাস্ট আমি লিখছি কিভাবে।
দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল কিভাবে লেখার পর অনেকগুলো কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে, আমি আমার টাইটেলে ইউজ করতে পারি। যেমন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, আমার টপিকটাও তো সেই টপিকের ওপর, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো। তারপরে রয়েছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, তারপরে একটু নিচে রয়েছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় 2024, তারপরে রয়েছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলে টাকা ইনকাম করা যায়। দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে। তারপরে ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো, আপনার টপিক রিলেটেড যে কিওয়ার্ডগুলো এখানে পাবেন, ঠিক আছে, আপনাকে সার্চ করে দেখতে হবে যে সেগুলো নেওয়ার উপযুক্ত কিনা। যেমন ধরুন ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, এখানে যদি আমি ক্লিক করি এর ওভারঅল স্কোরটা আমি দেখতে পারবো 100-র মধ্যে 45, সার্চ ভলিউম 53, যথেষ্ট ভালো, আর কম্পিটিশানটা একটু হাই, ঠিক আছে। এটা প্রচণ্ড ডিমান্ডেবল টপিক, ঠিক আছে, প্রচুর ভিডিও তৈরি হয়েছে, ওই জন্য কম্পিটিশানটা হাই দেখাচ্ছে। তা বলে যে কোনোটা নেবেন না এমন করলে হবে না, ঠিক আছে, কম্পিটিশান হাই থাকা সত্ত্বেও কিন্তু ইউজ করতে হবে, কোনো কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে এটা হবে। যেমন ধরুন আমি এখানে কেটে দিচ্ছি, আবার ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো এটা সার্চ করছি, এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর 100-র মধ্যে 40, সার্চ ভলিউম 45 ও কম্পিটিশান হাই, এটারও হাই, যেহেতু বললাম ডিমান্ডেবল টপিক তো আমরা কি করব, এটা নেব না, প্রথমটাই নিচ্ছি, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, ঠিক আছে, এটাই প্রথমে সাজেস্ট করছে তো এটাই নিলাম। তো চলে যাচ্ছি ইউটিউব অ্যাপের মধ্যে, তারপর ক্রিয়েট এ টাইটেল এখানে ক্লিক করব, আপনাকেও একইভাবে করতে হবে। জাস্ট এখানে যেটা আপনার পছন্দ হয়েছে কিওয়ার্ড, যেটা দেখছেন ওভারঅল স্কোর ভালো, ঠিক আছে, সেটা জাস্ট বসিয়ে দেবেন, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, ঠিক আছে, খুলতে হয়, ব্যাস আমি লিখে দিলাম। এইভাবে প্রথমে আপনি আপনার টপিক অনুযায়ী বাংলায় একটা কিওয়ার্ড লিখবেন, এরপর আপনাকে ইংলিশে কিওয়ার্ড দিতে হবে, সেই জন্য একটু স্পেস দিয়ে জাস্ট আপনি এই সাইনটা দেবেন, তাহলে কি হবে, বাংলা আর ইংলিশ যে কিওয়ার্ডটা সেটা পৃথক হয়ে থাকবে, দর্শকরা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। তারপর আর একটা স্পেস দেবেন, এরপর আপনাকে আবার কিন্তু ভিডিকিউ অ্যাপের মধ্যে চলে যেতে হবে। এবার আপনাকে আর বাংলায় সার্চ করতে হবে না, ইংলিশে সার্চ করতে হবে। যেমন আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনি সার্চ করবেন, আপনি যদি রান্নার ভিডিও করেন রান্নার অনুযায়ী করবেন, যদি গেমিং ভিডিও করেন গেমিং অনুযায়ী করবেন, যদি আপনি ভ্লগ ভিডিও করেন ভ্লগ অনুযায়ী করবেন, যেমন ভিডিও আপনি বানাচ্ছেন সেই অনুযায়ী আপনার পছন্দ মতো যেটা মাথায় আসছে সার্চ করতে হবে। তারপর ভিডিকিউ তো আপনাকে কিওয়ার্ড দিয়েই দেবে। তো জাস্ট আমি এখানে সার্চ করছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো আমি দেবো না, আমি শুধু হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এরকম লিখছি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, সার্চ করছি। দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর 100-র মধ্যে 57, সার্চ ভলিউম 76, কম্পিটিশান হাই, যেহেতু বললাম ডিমান্ডেবল টপিক তাই বাংলা আর ইংলিশ দুটোর ক্ষেত্রেই কিন্তু কিওয়ার্ডগুলো হাই দেখাচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন এই রিলেটেড আরও কিন্তু কিওয়ার্ড সাজেস্ট করছে, তো আমি দেবো না, আমি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেলের পর এখানে 2024 বসাচ্ছি, 2024, দেখতে পাচ্ছেন চলে এলো। তারপর বাংলা বসিয়ে দেখি আসে কিনা, ঠিক আছে, নিজের মতো করে টাইটেলটাকে কিওয়ার্ডটাকে কিন্তু কাস্টমাইজও করতে হবে, যেটা আসছে সেটাই বসিয়ে দেবেন সবসময়, সেটা করলে হবে না, নিজের মতো করেও কিন্তু দেখতে হবে। দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2024 বাংলা, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওভারঅল স্কোর 100-র মধ্যে 47, সার্চ ভলিউম 47, কম্পিটিশানটা মিডিয়াম রয়েছে, এটা কিন্তু হাই নয়, তাহলে ব্যবহার করা যেতে পারে। তো আমি এটাই দিচ্ছি, জাস্ট কি করব, এটাকে কপি করে নিচ্ছি, এইভাবে সিলেক্ট করব, তারপর জাস্ট এখানে কপি অপশান দিয়ে দেবে, কপিতে ক্লিক করব, কপি হয়ে গেল। তারপর আবার ইউটিউব অ্যাপের মধ্যে যাব, এখানে ক্লিক করব, জাস্ট চেপে ধরে থাকবো, পেস্টে ক্লিক করব, যেটা নিলাম ভিডিকিউ থেকে সেটা কিন্তু চলে এলো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর টাইটেল আমি লিখে দিলাম, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2024 বাংলা। আমি কিন্তু খুব সুন্দর করে আমার ভিডিওর জন্য এসইও ফ্রেন্ডলি একটা কিন্তু টাইটেল লিখে দিলাম, আপনাকেও কিন্তু এই নিয়মে টাইটেলটাকে লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনের অপশান চলে এসছে, প্রথম ধাপটা আমরা পেরিয়ে এলাম টাইটেল লিখে। এরপর আমরা কি করব, টাইটেলটাকে এইভাবে সিলেক্ট করব, তারপর কপিতে ক্লিক করব, কপি হয়ে গেল টাইটেলটা, অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করব, যেটা আপনি টাইটেল দেবেন সেটাকে কপি করে ডেসক্রিপশনের শুরুতে এইভাবে চেপে ধরে থাকবেন, ঠিক আছে, তারপর পেস্টে ক্লিক করে সেটাই কিন্তু ডেসক্রিপশনের শুরুতে পেস্ট করে দেবেন, ব্যাস হয়ে গেল। এরপর আপনাকে এন্টার দিয়ে নিচে আসতে হবে, এরপর আপনি ডেসক্রিপশনের মধ্যে কি লিখবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে, প্রত্যেকটা ইউটিউবার নিজের মতো করে ডেসক্রিপশন লেখে, ডেসক্রিপশন লেখার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তবে আপনি চাইলে বাংলা অথবা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন। যেমন ধরুন আপনাকে আমি দেখাচ্ছি, এরকম আমি লিখছি, ইন দিস ভিডিও আই শো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এরকম আমি লিখছি, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট
ইউটিউব চ্যানেল, ব্যাস আমি এইটুকু লিখে দিলাম। আপনাকে জাস্ট দেখালাম কিভাবে লিখতে হয়, ঠিক আছে। বাংলা মানে হচ্ছে এই ভিডিওতে আমি দেখিয়েছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, তারপর একটা ফুল স্টপ দিয়ে দিচ্ছি, তারপরে এন্টার দিয়ে নিচে আসছি। এরপর আপনাকে একটা কাজ করতে হবে, ঠিক আছে। আপনি অন্য কিছু লিখুন বা না লিখুন, এই কাজটা আপনাকে করতেই হবে, তাহলে আপনার ভিডিওর জন্য ভালো। তো আমি ইয়োর কোয়েরিজ লিখছি, ইয়োর কোয়েরিজ, ব্যাস। ইয়োর কোয়েরিজ দিয়ে আপনাকে কি করতে হবে, একটা জাস্ট হাইপেন দিয়ে দেবেন, তারপর এন্টার দিয়ে নিচে আসবেন। তারপর আপনার ভিডিওর যে টপিক, সেই টপিক অনুযায়ী মাত্র 5টা 10টা কিওয়ার্ড আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। যেমন আমার ভিডিওর টপিক হচ্ছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, তাহলে প্রথমে আমি বাংলায় লিখছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, বাংলায় লিখলাম, তারপর এন্টার দিয়ে নিচে আসছি। এরপর আমি ইংলিশে লিখছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা লিখলাম। তারপর একটু আগে আমি পেয়েছিলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তো আমি এটাই দিচ্ছি ইউটিউব চ্যানেল, এটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনাকে কিন্তু নতুন নতুন কিওয়ার্ড বসাতে হবে, ঠিক আছে। আপনি কি করবেন, ভিডিআইকিউ অ্যাপের মধ্যে চলে যাবেন, আপনার টপিকটা সার্চ করবেন, নিচের দিকে কিন্তু কিওয়ার্ড পেয়ে যাবেন, আবার সেই কিওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এটা লিখে সার্চ করার পর নিচের দিকে আরও কিওয়ার্ড দিয়ে দিল। এখানে চলে যাব ডেসক্রিপশানে যাওয়ার পর আবার এন্টার দেবো, এবার এটাই লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ব্যাস আমি লিখে দিলাম। এইভাবে আপনাকে ভিডিআইকিউ অ্যাপের মধ্যে যেতে হবে, তারপর আপনার টপিকটা সার্চ করতে হবে, নতুন নতুন কিওয়ার্ড পাবেন, ইয়োর কোয়েরিজে বসিয়ে দেবেন। এরপর আপনি হ্যাশট্যাগ সাইন দেবেন, এটা হচ্ছে হ্যাশট্যাগ সাইন। তারপর একদম গায়ে গায়ে আপনার টপিক রিলেটেড লিখতে হবে, বেশি হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, 2-3টে হ্যাশট্যাগ দেবেন তাহলেই যথেষ্ট। আমি লিখে দিচ্ছি ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটাই আমি লিখছি ক্রিয়েট ইউটিউব চ্যানেল, দেখতে পাচ্ছেন এসে গেছে, জাস্ট ক্লিক করব হ্যাশট্যাগ ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এরপর আবার একটা হ্যাশট্যাগ সাইন আমি দেবো, এরপর শুধু লিখছি ইউটিউব চ্যানেল, দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে হ্যাশট্যাগ ইউটিউব চ্যানেল, ক্লিক করা মাত্রই কিন্তু ধরে নিল, ব্যাস আমার টপিক রিলেটেড 2টো হ্যাশট্যাগ বসিয়ে দিলাম। এরপর আর একটা হ্যাশট্যাগ দেবো, তাই জন্য হ্যাশট্যাগ সাইন দিয়ে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখবো, এখানে দেখতে পাচ্ছেন চলেই এসছে, জাস্ট ক্লিক করব। এইভাবে কি করতে হবে, প্রথমে আপনার টপিক রিলেটেড 2টো হ্যাশট্যাগ দেবেন, তারপর হ্যাশট্যাগ সাইন দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দেবেন, ব্যাস এখন কিন্তু একটা প্রপার ডেসক্রিপশন লেখা হয়ে গেছে। এরপর জাস্ট আপনি বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পর তারপরের অপশানটা রয়েছে ভিজিবিলিটি, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশান দিয়েছে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। কোনো দিকে না তাকিয়ে যদি এটা পাবলিক করা থাকে জাস্ট আনলিস্টেডে ক্লিক করবেন, আনলিস্টেডে ক্লিক করে বেরিয়ে আসবেন। তারপর অডিয়েন্স রয়েছে, এই অডিয়েন্স অপশানে ক্লিক করবেন। এখানে বলছে দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস, মানে এখানে ইউটিউব জানতে চাইছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটা বাচ্চাদের দেখার জন্য নাকি বাচ্চাদের দেখার জন্য নয়, ঠিক আছে। এখানে বাচ্চা বলতে খুব ছোট্ট বাচ্চাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো আমার ভিডিওটা কিন্তু খুব ছোট্ট বাচ্চাদের জন্য নয়, সেই জন্য আমার নো সিলেক্ট করা। আপনার ভিডিওটা যদি খুব ছোট্ট বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে নোতে ক্লিক করে বেরিয়ে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লোকেশন, আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। এরপর রয়েছে প্লেলিস্ট, আপনারা এই ভিডিওটাকে যদি কোনো প্লেলিস্টে অ্যাড করতে চান তাহলে প্লাসে ক্লিক করবেন। তারপর যদি কোনো প্লেলিস্ট বানানো থাকে তাহলে এই বক্সে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন টিক মার্ক হয়ে গেল। তারপর ডানে ক্লিক করা মাত্রই কিন্তু প্লেলিস্টের মধ্যে এই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তারপর রয়েছে শর্ট রিমিক্সিং, এটা অ্যালাউই রাখবেন, আর কমেন্টস এটা অনই রাখবেন, ব্যাস এখানে সমস্ত কাজ হয়ে গেছে। জাস্ট আপনি নিচে আপলোডের ওপর ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পর এখানে সি ভিডিওতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হচ্ছে, এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি জাস্ট ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে আসুন, এরপর আপনি আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপটাকে ওপেন করুন। আমি জাস্ট ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে নিচ্ছি, আপনার না থাকলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করার পর এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি নিচে কন্টেন্ট অপশানে ক্লিক করুন, কন্টেন্ট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা এক্ষুনি আপলোড করলাম এখানে চলে এসছে। জাস্ট এই ভিডিওটার ওপর আপনি ক্লিক করুন, যে ভিডিওটা আপনি আপলোড করেছেন, তারপর জাস্ট পেন আইকনে ক্লিক করুন। পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি চাইলে আগের মতোই কিন্তু এখানে পেন আইকনে ক্লিক করে নতুন কোনো থাম্বনেল সেট করতে পারেন। জাস্ট চেঞ্জে ক্লিক করবেন, তারপর নতুন যে থাম্বনেলটা দিতে চান সিলেক্ট করার পর ডানে ক্লিক করে দেবেন, তারপর সেভ করলেই নতুন থাম্বনেল এটাতে সেট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন টাইটেল রয়েছে,
আপনি যদি টাইটেল চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন। তারপর রয়েছে ডেসক্রিপশন, যদি ডেসক্রিপশন চেঞ্জ করতে চান করতে পারেন। তারপর রয়েছে ভিজিবিলিটি, অডিয়েন্স আগের মতোই রয়েছে। এখানে আমি একটা ছোট্ট কাজ করতে এলাম, তারপরেই কিন্তু ভিডিওটাকে পাবলিশ করে দেব। সেই জন্য মোর অপশানস ট্যাগসে এখানে আপনি ক্লিক করুন নিচে। তারপর রয়েছে অ্যাড ট্যাগস, এখানে আপনি ক্লিক করুন। আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ আপনাকে দিতে হবে। যেমন আমার ভিডিওর টপিকটা ছিল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, তাহলে সেটাই আমি দিতে পারি। কিভাবে দিতে হয় ভালো করে দেখে নিন। তো আমি এখানে লিখছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, তারপর জাস্ট আপনি এন্টারে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ট্যাগটা ধরে নিল। তারপর আমি এখানে ইংলিশে একটা ট্যাগ দিচ্ছি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা দিচ্ছি। তারপর জাস্ট এন্টারে ক্লিক করব, ধরে নেবে। তারপর আমার ইউটিউব চ্যানেলের নামটা দিচ্ছি টেকনিক্যাল অর্ঘ। তারপর এখানে এন্টারে ক্লিক করব, ট্যাগটা ধরে নেবে। এইভাবে কিন্তু আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ আপনাকে দিতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিতে হবে, আপনার নাম দিতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাকে মোটামুটি 5টা 10টা ট্যাগ দিতে হবে। এবার আপনি ট্যাগ কোথায় পাবেন সেটাও আপনাকে বলে দিচ্ছি। একই নিয়ম, একইভাবে আপনি ভিডিকিউ অ্যাপের মধ্যে চলে যাবেন। তারপর বাংলায় হোক অথবা ইংলিশে আপনার টপিকটা লিখে সার্চ করবেন, নতুন নতুন কিওয়ার্ড পেয়ে যাবেন। আর কিওয়ার্ড মানেই কিন্তু ট্যাগ, সেগুলোই আপনাকে ভিডিওতে বসাতে হবে। জাস্ট আপনি ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে চলে এসে ট্যাগের জায়গায় বসিয়ে দেবেন। আর একদম শেষে ক্যাটাগরি অপশান পাবেন, ক্যাটাগরিতে ক্লিক করবেন। আপনার চ্যানেলের যে ক্যাটাগরি বা ভিডিওর যে ক্যাটাগরি সেটা আপনি বসিয়ে দেবেন। আমার ভিডিওর টপিকটা ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, মানে ইউটিউব টিপস রিলেটেড। তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাই সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তারপর জাস্ট আপনি ব্যাক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সমস্ত কাজ এখন হয়ে গেছে। আপনি জাস্ট ভিজিবিলিটি অপশানে ক্লিক করবেন, তারপর পাবলিকে ক্লিক করবেন, তারপর বেরিয়ে আসবেন। তারপর জাস্ট ওপরে সেভে ক্লিক করে দেবেন। এখন এই ভিডিওটা ইউটিউবে পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন ইউটিউবে কিন্তু এই ভিডিওটা এখন পাবলিশ হয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দর করে একদম সঠিক নিয়মে এসইও করে এই ভিডিওটাকে আপলোড করলাম। আপনিও এবার থেকে যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন আমার দেখানো এই নিয়ম মেনেই কিন্তু আপলোড করবেন, তাহলে দেখবেন ভিউজটা বেশি বেশি করে আসবে। তো আপনি সবকিছু খুব ভালো করেই বুঝতে পারলেন কিভাবে সঠিক নিয়মে ইউটিউব ভিডিওতে এসইও করতে হয়।